হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখে আমার খুব ভালো লাগলো, কারণ যা গরম পড়েছে বৃষ্টি না হলেই নয়। বৃষ্টি হওয়াতে প্রকৃতি যেন একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তার মধ্যে এদিকে প্রায় রান্না আমার হয়ে গেছে, শুধু ভাত হলেই হয়ে যাবে। চলো এখন নিচে যাই মায়ের ঘরে, মা কি করছে দেখি। চলো এখন নিচে যাই, দেখি মা কি করছে। ওই কি করছো? রান্না হচ্ছে। কি রান্না? এই মাছ আর ঢেঁড়স ভাতে। মাছ রান্না হচ্ছে, ঢেঁড়স ভাতে। আর একজন কোথায় গেল? তোমার কাছে এলো তো। কই তাহলে ঘরে? তাই হবে। দেখো কি ঘাম পড়ছে, এই কষ্ট করে রান্না হচ্ছে আর কি। কষ্ট না করলে কেষ্ট নিবে বলো? না, সব কাজেই কষ্ট, আর সব কাজেই টাইম দিতে হয়, এমনি হয় না কিছু। বলো তাহলে। কোনো জিনিস এমনি থেকে কিছুই হয় না। এই আদা খেতে করলাম, লঙ্কা কাটলাম, আলু কাটলাম, কাটা হয়ে গেছে। এই যে আলু কেটে রেখেছি, পটল ভাজি, পটল দিয়ে হবে? পটল দিয়ে আলু দিয়ে মাছ। আর এই যে মশলা ভিজিয়ে রেখেছি, এই টমেটো কুচিয়ে রেখেছি, এই আদা থেতো করে রেখেছি। এবার এটাকে ঘান্ট করব, করে জল ঢেলে দেবো। আর এদিকে ভাত বসানো, এটা ভাত হচ্ছে। দেখো কিসে করে ভাত করে। এখানে পটল ভাজা হচ্ছে, পটলটা একটু নেড়ে দিই। আগে এই আমাদের কেনা জল ভাত বসেছি, কত দেরি হচ্ছে। ওই জল ভাত বসালে ওটা জল ছিল না, ওই জলে তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি হয়ে যায়, কি তাড়াতাড়ি ভাত হয়। হ্যাঁ, ওইটা ছিল না, আজকে এক্ষুনি চললাম, সকাল ধরতে ভুলে গেছি। পাইপটা খোলা কেন? ওই যে চার ছিল না, আছে চার্জ দিয়েছো? ও যতবার আসবে ততবার খুলবে। আমি নেব, বলবে একবার বোতল করে নিবি, তা নেবে না। আর চার চলবে না, দুদিন ছাড়া ছাড়া। তাও নকুল দানাগুলো কি বড়। নকুল দানা, চায়ের চা দিয়ে খাওয়া হয়। হ্যাঁ নকুল দানা রেখেছি, ঠাকুরের নকুল দানা। বিকেলে চারটে গল্প বসা যায়, মানুষ বসতে পারে? যা হয় না, বসলে শান্তি করে বসতে হয়। বসো। এবার গরম লাগছে, তাতে মাছটা ভাতটা বসানো, ভাতটা খুলি হয়ে যাবে। ওইটা পটলটা ভাজা হলে আলু ভাজা, আলু ভেজে মশলা কষাবো, কষানো হয়ে গেলে বাস রান্না শেষ। দিয়ে পাখার তালে বলবো, 2টা বাজলে খেয়ে নেবো, 1:30টা বাজলে। যখন খাবো আবার তোমাদের দেখা হবে, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এসো, আমি আসি, গরম লেগেছে, হাওয়া খাবো। তোমরা হাওয়া খাবে, তাহলে আমার কাছে চলে আসো। আমার রান্নাঘরে করে হাওয়া আসবে। পটল ভাজি, আমার নাতি এসি ঘরে বসে আছে, হাওয়া খাচ্ছে। এইসব ব্যাপার স্যাপার। তোমরা কি জানো আমরা কিরকম আছি? আমার নিচতলা একটু ঠান্ডা, 10 ইঞ্চি ওয়াল, ওই জন্য আমাদের ঘরটা ঠান্ডা, বেশি গরম হয় না। আর জানলা ভালো বন্ধ করে একদম এসি মতন ঠান্ডা, ভালো ঠান্ডা, খুব ঠান্ডা। একদিন এসো আমাদের বাড়ি, সবাই দেখে যেও আমার এসি ঘরটা, দেখে যেও কি সুন্দর এসি। বিনা এসিতে আমার ঘরে এসি, দেখবে হাওয়া খেয়ে দেখবে ঠান্ডা কেমন। বলো না সত্যি তো তোমার ঘর ঠান্ডা, কারণ বলতে তোমরা বাধ্য হবে। ওইসব গল্প দিই না, আনসান গল্প দিই না। একদিন তাহলে এসো। গুড নুন। দেখো ভাই, আবার ফিরে এলাম তোমাদের সামনে। আর একটু বলতে হবে, ভিডিওটা এত বড় করতে হবে তো, না তো পয়সা পাবো না। তো যাই হোক, আমি আবার একটা কথা বলছি, শুনে নাও।
এই যে রান্না বাড়া এইটা তো দেখালাম, এরপর একটু কিছু বলতে হবে, তবে তো বড় হবে। ওই বড় করার জন্য তোমাদের সঙ্গে গল্প করি আসো। এবার মুখ বাজিয়ে যদি পয়সা নিতে হয় তা মুখটা চালাতেই হবে আমাকে। তাই দুটো মুখ, দুটো ঠোঁট ফট 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 করে নড়ছে। তোমরা দেখো কি সুন্দর ঠোঁট দুটো নড়ে, তার সঙ্গে হাতটা নড়ছে। নড়তে এরকম করে তোমরা ফটাস করে দিয়ে দেবে। এইটা হলো আমার অনুরোধ, আর কিছু না। তোমরা যদি পারো দয়া করো, আমি শুধু মুখটা বাজিয়ে নেবো। বাজনা শোনো, মুখের বাজনাটা। তোমাদের ভালো লাগলে ভাই দিও, না তোমাদের জোর করছি না। ভালো লাগলে, তোমার যদি ভালো না, বুড়িটা খাচ্ছে, বক বক করছে, দিয়ে একটু টিপে তো কষ্ট নেই, পয়সাও লাগবে না। তো তাহলে একটু টিপে দিও, আর কি করবো বলো। এখন আর কি করি, পাহাড়ে যেতে পারবো না, হাঁটতে পারি না, এমনি করে হাঁটি। সেখানে যেতে পারবো না, ঘরেও যদি বক বক না করি, ভিডিও তো চলবেই না। তাই ভিডিও বগর 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 করি। দরকার একটা নেচেও দেখাতে পারি, এগুলো ইয়েতে ওই এখানে নাচতে পারি। বেশি পা তুলতেও পারবো না, ঠ্যাং তুলতেও পারবো না, ওই মোটামুটি এরম 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 এরম। ফিজিওথেরাপি দেখাবো বলো তাহলে। এরকম ফিজিওথেরাপি করবো তোমাদের গায়ে। আমার কত বছর বয়স জানো? 72। 72 বয়সে এখনো আমার নাচটা কেমন লাগলো, ওটা নাচ নয়, কোমর দোলানো। নাচটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিও। আর কি বলবো, তাহলে বলবো না আমায় ভালোবাসে সবাই, আর না ভালোবাসা দিওনি, দিওনি বাচ্চা। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই। মোট দুলিয়ে দুলিয়ে নাচি, লোকে বলবো ও বাবা বুড়ির ওর ঢং কত না। এই তো কাপড় পর, বেশি ঢং করছি না। ভিডিওটা বাড়াতে হবে, তাই একটু নিয়ে আসলাম। একটু রান্নার সবাই দাঁড়িয়ে একটু ফটর 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 করে নাচছি, আর কি করবো। শান্তি, তোমার শান্তি পেয়েছো আমার কথায়? টাটা। আবার চলে এলাম তোমাদের সামনে। ঢ্যাঁড়স দিয়ে ভাত মেখে নিয়েছি, ঢ্যাঁড়স ভাত খাবো, তার মাছ ভাত খাবো। আমি কেমন খাচ্ছি তোমরা বুঝবে, বুঝে বলবে কেমন হয়েছে রান্নাটা। এইবার কেমন খাচ্ছিস? তেল দিয়ে ঢেঁড়স দিয়ে মাখা। ইস, লঙ্কাগুলো না বাইরে শুকিয়ে গেছে একদম। দেখো তোমাদের দাদা এখন গাছ বসাবে। এটা রজনীগন্ধা গাছ কেটে দিয়েছো মনে হয়। হবে, দেখা যাক। গাছগুলো রোদে মরে যাচ্ছে, গরমে মানুষই বাঁচছে না, আর গাছ কি করে বাঁচবে। অনেক শেকড় হয়েছে তো। কোথায় দেবে, টবে? ভালোই শেকড় হয়েছে, ওগুলো ভালো করে। দেখো এখানে মাটি তৈরি হচ্ছে। এখানে এই মাটির মধ্যে অনেক ওষুধপালা দিতে হবে, নাহলে গাছ বাঁচে না। এইটা ঘাস ফুল গাছ, এটা হচ্ছে একটা, এটা মনে হয় এটা কি গাছ বলতে পারছি না আমি। ওই যে এখানে টমেটো গাছ, উচ্ছে গাছ হয়েছে, আর অ্যালোভেরা গাছগুলো প্রায় মরে গেছে। দেখো কেমন নষ্ট হয়ে গেছে গাছগুলো। কি করবে, কাটবে? বেশ সুন্দর হয়েছে, বেশ ঝাঁকড়া মতন না? কেটে দিতে হয়, দেখি বলছে তো তাই সেরকম। কেটে দাও। কত খাটনি এই গাছের পেছনে, তবে গিয়ে হয়, নাহলে হয় না। ফুল আর কোথায় দেখলাম, হলো কই। হ্যাঁ এইগুলো ফেলে
আজকের প্রচুর গরম পড়েছে, আর ওয়েদারটা আজকের ভালো আছে, কিন্তু গরম প্রচুর। দেখো প্রচুর গরম, গরমে থাকাই যায় না। আর একজন দেখো নিচে খেলছে, সেই যে এখন বিকাল 5:30 বাজে, আর বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। এই অ্যালোভেরা গাছটা বেশ সুন্দর হয়েছে। ওর ওপরে দেবে নাকি তলায় দিতে হবে? গাছের যত্ন হলো? হচ্ছে। ইস, ঘেমে কি অবস্থা দেখো, কত গরম পড়েছে, আর ঘাম দেখো। টমেটো গাছটা এখন চচ্চর করে বাচ্চা দেখেছো? হ্যাঁ, জল দাও। ফুল এসছে তো, ফুলও এসছে। এই যে দেখো, এই যে ফুল, এই যে ফুল এসছে। তো এই হলো তোমার? মোটামুটি। এই দেখো কতগুলো গাছ লাগিয়েছে এই টবে, ওই হাঁড়ির মধ্যে, এইখানে, সব জায়গায়। এই যে এই গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এটা বেশ সুন্দর হয়েছে বলো? ওটা প্লাস্টিকের মধ্যে ছিল। সব কমপ্লিট হয়ে গেছে গাছ লাগানো। সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু তুলে নেব। বাবা, ক্লিপগুলো কি শক্ত হয়ে গেছে। এগুলো কিন্তু শুকায়নি। এই যে সিঁড়ির ভেতরে দড়ি আছে, এখানে দেব। চলো, এখন নিচে জামা কাপড় তোলা হয়ে গেল, এবার নিচে যাব। গুড নাইট।